বন্ধুরা, মাথা খারাপ করা সব খবর বেরিয়ে আসছে। রাশিয়াতে মোদিজিকে স্বাগত ইউক্রেনের ওপর মিসাইল হামলা দিয়ে করা হয়েছে, সেই সাথে জম্মু কাশ্মীরে আবারও হামলা হয়েছে। আর চীনা সেনারা যে লুকিয়ে বাংকার বানাচ্ছে তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়েছি। চলুন তাহলে এক এক করে বলি, তবে চীনের খবরটা কিন্তু একদমই মিস করবেন না, না হলে চীনের আসল ছকটা কি সেটা বুঝতে পারবেন না। বন্ধুরা, প্যাঙ্গনে চীন জমি খুঁড়ে ফেলেছে, আর তারই কিছু ফটো স্যাটেলাইটে ধরা পড়েছে। সেই জমি তারা কিভাবে খুঁড়েছে, ভারতীয় সেনারা চীনের জ্যাকেট পরে কেন ঘুরে বেড়াচ্ছে, আপনাদের এই সম্পূর্ণ বিষয়টা বলবো। যথেষ্ট ইন্টারেস্টিং একটা খবর, সেই জন্য শেষ অবধি অবশ্যই থাকবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলে রাখি, আমাদের যে বিবাদ রয়েছে এলএসিতে সেটা কোনো দিক দিয়েই কম হয়নি। ভারতে পুনরায় পুরনো সরকারের আগমন হয়ে গেছে, আর সেটা দেখেই চীনের মনোবল কিছুটা ভেঙে গেছে। কারণ এরা ভেবেই নিয়েছিল ভারতের যে বর্তমান সরকার রয়েছে তারা আর পুনরায় ক্ষমতায় আসতে পারবে না। যদি অন্য পার্টি নির্বাচনে জয়ী হয়ে যেত তখন চীনের যথেষ্ট সুবিধা হতো। অন্যদিকে ইন্ডিয়া পার্টির একজন প্রার্থী তার ম্যানিফেস্টোতেও লিখে দিয়েছিল যে আমাদের নিউক্লিয়ার হাতিয়ারকে ধ্বংস করে দেওয়া উচিত এবং চীনের সঙ্গে বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক পুনরায় স্থাপন করা উচিত। আর এমনটা তারা করেও দিত যদি তারা ক্ষমতায় আসতো। কেননা এদের ইতিহাসই এমনটাই কিছু ছিল। 1962 যুদ্ধের সময় লাল পতাকা যুক্ত পার্টি নিজেদের দেশের জায়গায় চীনের সমর্থন করেছিল। আর আপনি চিন্তা করতেই পারছেন এখন কতটা খারাপ ভাবে চীন ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে যে ভারতে পুনরায় সেই পুরনো সরকার শাসনে চলে এসছে। এখন চীন বর্ডারে লম্বা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন গ্লেসিয়ারের বরফ গলে গেছে, এলএসিতে বর্ষার আবহাওয়া চলছে এবং কিছু স্যাটেলাইট ফটো সামনে বেরিয়ে এসছে। এই স্যাটেলাইট ফটো যেগুলো রয়েছে এগুলোকে আমেরিকার একটা কোম্পানি দিয়েছে, যেখানে দেখানো হয়েছে প্যাংগং এ যে ঝিল রয়েছে, ওখানে যে প্যাংগং ঝিল রয়েছে অর্থাৎ যে প্যাংগং লেক রয়েছে সেখানে সিরিজাপ নামের একটা লোকেশন রয়েছে। সেখানে চাইনিজ ফোর্সেস অর্থাৎ চাইনিজ আর্মি যারা রয়েছে তারা মাটি খুঁড়ে বাংকার তৈরি করছে। লিটারালি এরা জমিও খনন করে ফেলেছে। এরা লম্বা প্রস্তুতির জন্য অর্থাৎ লম্বা সময়ের জন্য প্রস্তুত হচ্ছে। এখন আপনি বলবেন এরা প্যাংগংয়েতে কিভাবে বাংকার তৈরি করছে। তো বন্ধুরা, প্যাংগং ঝিল ভারতেরই অংশ, কিন্তু কিছু অংশ আমরা 1962 সালেই হারিয়ে ফেলেছিলাম। আর তারপর ক্রমাগত এই ঘটনা ঘটতেই রয়েছে কয়েক বছর ধরে। এখন চীনের কিছুটা আধিপত্য রয়েছে এই অংশের ওপর, সেই জায়গায় চীন তার বাংকার তৈরি করেছে। যদিও অন্যদিকে ভারত অলরেডি স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। আর এর মধ্যে একটা ভাইরাল ফটো বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, সামনে আপনি যেই ফটোটা দেখতে পাচ্ছেন আপনি তাতে সৈনিক দেখতেই পাচ্ছেন। ফটোটাকে দেখে নরমাল লাগবে, কিন্তু আমি আপনাদের বলে দিই এই যে ফটোটি আপনি দেখছেন সেটা একদমই নরমাল ফটো নয়। এই যে ভারতীয় সৈনিকটি রয়েছে তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, তিনি একজন ভারতীয় সৈনিক, কিন্তু তিনি যে জ্যাকেটটি পরে আছেন এটা হালকা ইয়েলো অ্যান্ড ব্রাউন কালারের, আর এটা একটা চাইনিজ জ্যাকেট। এখন আপনি বলবেন যে চাইনিজদের জ্যাকেট আমাদের সৈনিক কেন পরে ঘুরছে। তো বন্ধুরা বলে রাখি, যখনই বর্ডারেতে সৈনিকদের মধ্যে লড়াই হয় তখন যারা জিতে যায় তখন এইভাবে শত্রুদের যত জিনিসপত্র হয়ে থাকে তাকে ওয়ার ট্রফি বা ওয়ার বিজয়ের চিহ্ন হিসাবে সৈনিকরা নিজের কাছে রেখে দেয়। পাকিস্তানের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হতো তখনও বিভিন্ন ট্যাঙ্ক থাকতো বা তাদের বিভিন্ন যে সামগ্রীগুলো থাকতো সেগুলোকে আমরা অধিগ্রহণ করে নিতাম, আর সেই সমস্ত ট্যাঙ্ক এখনো আমাদের কাছে পড়ে রয়েছে। তো এইভাবে রিসেন্টলি যখন চীনের সেনাবাহিনীর সাথে ভারতের সংঘর্ষ হয়েছিল, যেহেতু ভারতের সাথে চীনের বন্দুক দ্বারা তো লড়াই হয় না, তো হাত পা দিয়েই হয়তো লড়াই হয়েছিল এবং তাদের সেই জ্যাকেটকেই ভারতীয় সৈনিকরা ওয়ার ট্রফি হিসেবে রেখে দিয়েছিল। সেই জন্য এই সৈনিক ওই জ্যাকেট পরে ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছে এলএসিতে। বন্ধুরা, এখন দুটো বড় খবর রয়েছে, এক চীন লম্বা প্রস্তুতি নিচ্ছে আর অন্যদিকে ভারত অলরেডি প্রস্তুত রয়েছে। যদিও প্রধানমন্ত্রী মোদী রাশিয়া যাত্রায় রয়েছেন, সেক্ষেত্রে চলুন ওই দিকেও একটু নজর রাখি। ভীষণই ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। যেমনটা আমরা প্রত্যেকেই জানি, প্রধানমন্ত্রী মোদী ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য রাশিয়াতে পৌঁছে গেছেন। কূটনৈতিক এবং রণনৈতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের সাক্ষাৎকে এই বছরের সবচেয়ে বড় সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে। যেই সময় আমেরিকা এবং পশ্চিমী দেশ ক্রমাগত ইউক্রেনকে অর্থ এবং হাতিয়ার দিচ্ছে, ঠিক সেই সময়েই পুতিন এবং মোদী সাক্ষাৎ করছেন। মজার বিষয় হলো পুতিন সুযোগের সৎ ব্যবহার করে ইউক্রেনের কিভ শহরেতে হাইপারসনিক মিসাইল টার্গেট করে রেখেছে। পুতিন ইউক্রেন এবং
এবং পশ্চিমী দেশগুলোকে বার্তা দিয়েছে যে উনি মোদির ওয়েলকাম ইউক্রেনের ওপর মিসাইল হামলা করে করবেন। ইতিমধ্যে আরো একটা খবর রয়েছে যে সম্পূর্ণ বিশ্বকে একটা বড় বার্তা দেওয়ার জন্য পুতিন মোদির সঙ্গে একা ডিনারও করছেন। বলা হচ্ছে এই প্রাইভেট ডিনারে পুতিন একটা বড় চাল চেলে দিয়েছে। এই প্রাইভেট ডিনারে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে যেই অফারটা দেবে তা চীন এবং পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। সবার প্রথমে তো রাশিয়া পিএম মোদিকে একটা কোম্পানির বিষয়ে তথ্য দেবেন। এই কোম্পানির প্যাভিলিয়নে পিএম মোদিকে ঘোরানো হবে। এই কোম্পানির নাম হলো রোজাটম। রোজাটম নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রতে কাজ করা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এই কোম্পানি রাশিয়াকে বিশ্বের প্রথম দেশ তৈরি করে দিয়েছে যাদের কাছে ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে এফএনপিআই বলা হয়ে থাকে, অর্থাৎ ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখন রাশিয়ার এই কোম্পানি ভারতকে এই টেকনোলজি দিতে পারে। ডিল যদি ফাইনাল হয়ে যায় তাহলে ভারত ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্জন করবে এবং বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠবে। ভারত আমেরিকা এবং চীনের থেকেও এগিয়ে যাবে। এই টেকনোলজি পাওয়া মাত্রই ভারত দূরবর্তী আইল্যান্ডে পরমাণু প্রয়োজনীয়তাকে পৌঁছাতে পারবে, বিশেষ করে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দুই দ্বীপপুঞ্জতে। এখানে এখনো পর্যন্ত বড় বড় ডিজেল জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, কিন্তু যদি ভারত লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে দেয় তাহলে এখানে 24 আওয়ার্স বিদ্যুৎ পাওয়ার অর্থ হলো ভারতীয় সেনাবাহিনী রণনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ দুটো দ্বীপেতে বড় বড় প্রজেক্ট শুরু করতে পারবে। এছাড়াও পুতিন আরো দুটো বড় বড় করিডোর তৈরি করার পথে রয়েছে। এই দুটো করিডোরের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। একটা করিডোর চীনের সামনে দিয়ে যাচ্ছে আর অন্যদিকে আরেকটা পাকিস্তানের সামনে দিয়ে গেছে। এই চীনের সামনে দিয়ে যাওয়া মেরিটাইম করিডোর চেন্নাইকে রাশিয়ার শহর ভ্লাদিভস্টকের সাথে যুক্ত করবে, আর অন্যদিকে দ্বিতীয় করিডোর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর, যেটা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গকে মুম্বাইয়ের সাথে যুক্ত করবে। এই করিডোরটা পাকিস্তানের সামনে দিয়ে যাচ্ছে। এই দুই করিডোর তৈরি হয়ে গেলেই ভারত এবং রাশিয়ার মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর মাঝে একটা কথা বলে দিই, যেহেতু আমাদের চ্যানেলের ওপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, সেই জন্য আমরা চাইছি আপনারা সবাই চলে আসুন আমাদের নতুন চ্যানেলে, যাতে এই পরিবারের সদস্যদের হারাতে না হয়। নতুন চ্যানেলের লিংক দেওয়া রইল কমেন্ট বক্সে। এবার রয়েছে আরো একটা বড় আপডেট, যেটা বেরিয়ে আসছে জম্মু কাশ্মীর থেকে। এই খবরটা সেনাবাহিনীর সাথে সম্পর্কযুক্ত। সেনাবাহিনীর গাড়ির ওপর কাটুয়া জেলাতে হামলার খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা বড় খবর, যেই বিষয়ে সেনাবাহিনী তথ্য দিয়েছে। তারা বলেছে যে আর্মিদের একটা গাড়ির ওপর জঙ্গিরা হামলা করেছে। এই হামলা বীরবাল তহসিলের কাটুয়া জেলাতে হয়েছে। আরো বেশি তথ্য আসার অপেক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে যে এই ফায়ারিং পাহাড়ের ওপরে বসে করা হয়েছে, যখন আর্মির ভেহিকেল সেই স্থান দিয়ে যাচ্ছিল। এই সময় সে এলাকাতে ভীষণ সার্চ অভিযান চালানো হচ্ছে। বলা এটাও হচ্ছে যে ওই গাড়ির ওপর জঙ্গিরা গ্রেনেডও ফেলেছে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতীয় সেনার একটা কনভয়ের ওপর জঙ্গি হামলা হয়েছে। এই হামলা কাটুয়া জেলাতে হয়েছে। এই এলাকা 9th কোর ইন্ডিয়ান আর্মির অংশে পড়ে, আর ফায়ারিং এর পর আমাদের সৈনিকরাও গুলি চালিয়ে তা জবাব দিয়েছে। আরো বেশি তথ্য সামনে বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছি, এটাই সেনাবাহিনীর বক্তব্য। বলাতে এটা হচ্ছে যে এই হামলাতে দুজন সৈনিক আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 8ই জুলাই দুপুর 3:30তে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আরো বেশি খবরের অপেক্ষা করা হচ্ছে। অবশ্য যেইভাবে প্রতিরক্ষা বাহিনীর দ্বারা জোর কদমে জঙ্গি সাফাইয়ের কাজ করা হচ্ছে, সেই সময় এই ধরনের হামলা বুঝিয়ে দেয় যে এখন জঙ্গিরা ভয়ে আছে, আর তাদের এই বিষয়ে ধারণা হয়ে গেছে যে পরবর্তীকালে তাদের ঘাঁটি থেকে বের করে বেছে বেছে মারা হবে। আর এই কারণেই একদিনে দুটো আলাদা আলাদা জঙ্গি গতিবিধিকে এনকাউন্টারের দরুন 6 জন জঙ্গিকে মেরে প্রতিরক্ষা বাহিনী জমা করেছে। আর এখন এই তথ্য সামনে উঠে আসছে যে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলাতে আর্মির কনভয়ের ওপর জঙ্গি হামলা হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় চীনকে আটকাতে রাশিয়া কি কখনো ভারতকে সমর্থন করবে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, আর সেই সাথে যুক্ত হয়ে যান আমাদের নতুন চ্যানেলে কমেন্ট বক্সে পিন করা লিংক থেকে।